হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের যে সময় এবং কাজের যে কোশ্চেনগুলো আছে, ম্যাথগুলো আছে, এগুলো কোশ্চেন করাবো। আর বহুত ইম্পর্টেন্ট আসাম গভর্নমেন্টের এডিআরই, আসাম পুলিশ বা এসএসসি জিডি যে কোনো এক্সামের জন্য। দেখুন, প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে? বলা হয়েছে যদি এ একটি কাম কত 20 দিনে করে সম্পূর্ণ করে এবং বি কামটি কত 30 দিনে সম্পূর্ণ করে, তাহলে দুজন মিলে কামটি কত দিনে সম্পূর্ণ করবে জিজ্ঞাসা করছে। মানে বললো এ একটা কাম কত 20 দিনে করে, যে এ একটা কাম করে 20 দিনে আর বি দেওয়া আছে সেম কামটা করে কত 30 দিনে। যখনই এই ধরনের দেওয়া থাকবে তো কামটারে একটা সংখ্যাতে নিয়ে নেবেন। এখানে কামটা কি সেটা জানি না, এমন একটা সংখ্যা নেবেন যেটা এগুলা সংখ্যা দিয়ে ভাগ যায়। তো এইটা নেওয়ার জন্য আমাদের এলসিএম নেওয়া, মানে আমরা লসাগু যেটা বলি। আর লসাগু যদি না জানেন, এমন একটা সংখ্যা নেবেন যেটা এই দুইটা দিয়ে ভাগ যায়। তো নর্মালি এই দুইটা দিয়ে কোনটা ভাগ যাবো? 40 তো যাবে না, ছোটগুলো নেবেন না, 50, 60, 60 দেখুন দুটোটা দিয়ে ভাগ যায়। ওকে, তো 60টা কত এলসিএম। তো আমি ধরে নিলাম আমার যে কাজটা আছে ওইটা কত 60, মানে আমার কাছে 60টা কাজ আছে। ওকে, এখন এ 20 দিনে করে এই 60টা কাজ, আমার যে কাজটা আছে টোটাল কাজটা হচ্ছে 60টা। ওকে, আর এ কি করে এই 20 দিনে 60টা কাজ করে, তাহলে এ একদিনে কতটা কাম করবে? কারণ 20 দিনে যদি ও 60টা কাম করে, একদিনে 3টা কাম করবে, 3 20 60। আর বি 30 দিনে 60টা কাম করে, তাহলে একদিনে কতটা কাম করবে? 60, 30 দুগুণে কত 60, আমার 2টা কাম। ওকে, মানে আমার যখন কাজটার একটা সংখ্যাতে নিয়ে নেবেন, এরপরে বুঝে যাবেন যে একদিনে কতটা কাম করে সেটা বার করতে পারবেন। তো এ যেহেতু 20 দিনে পুরো কমপ্লিট কামটা করে, তো আমার কাছে টোটাল কাম 60টা আছে 60। তো তাহলে 20 দিনে যদি ও 60টা কাম করে, তাহলে একদিনে কতটা কাম করবে? 3টা। আর যদি বি 30 দিনে কামটা করে, তাহলে একদিনে 2টা কাম করে। এবার দুজন মিলে একদিনে কতটা কাম করে? 3 আর 2 কত 5। তার মানে দুজন মিলে, এই যে এ প্লাস বি, দুজন মিলে একদিনে কতটা কাম করে? 5টা কাম করে। ওকে, একদিনে 5টা কাম করে, আমার কাছে কাম টোটাল কতটা আছে? 60টা, মানে 60টা কাম আছে। তো একদিনে যদি 5টা কাম করে, 60টা করতে কতদিন লাগবে? 60 ভাগ দিয়ে দিন 5 দিয়ে, 5 12 কত 60। তার মানে দুজন এ এবং বি মিলে কতদিন লাগবে কাম করতে? 12 দিন লাগবে। সিম্পল, যখনই এই ধরনের ম্যাথ থাকবে কামটারে একটা সংখ্যাতে নিয়ে নেবেন আর কাম, ম্যাথগুলো সিম্পল। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2 কি বলছে? যদি এ এবং বি মিলে একটি কাজ কত 20 দিনে করে, মানে দুজন মিলে এ আর বি মিলে দুজন মিলে একটা কাম 20 দিনে করে। ওকে, করতে পারে, এবং বি একলা 40 দিনে কামটা করতে পারে। মানে বি যদি একলা কামটা করে তাহলে কত দিনে? 40 ডেজ মে, 40 ডেজ মে কামটা 40 দিনে করে। তাহলে এ একলা কত দিনে কামটা করবে সেটা জিজ্ঞাসা করছে। মানে দুজন মিলা যখন কাম করে তো 20 দিনে করে, আর বি যখন একলা কাম করে তাহলে 40 দিনে করে। তাহলে জিজ্ঞাসা করছে এ একলা কত দিনে কাম করবে। তো আমি মাত্র বললাম যখনই এ ধরনের টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন থাকবে, তো কাম যেটা আছে, ওয়ার্ক যেটা আছে, সেটার একটা নাম্বার নিয়ে নেবেন, কারণ ওটার কোনো নাম্বার নাই। তো এরকম একটা নাম্বার নিবেন, এখানে যে ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলো দিয়ে যাতে ভাগ যায়। তো এরকম কোন নাম্বার ভাগ যাবে? দুইটা দিয়ে। তো এরকম 40 দুইটা দিয়ে ভাগ যাবে। এই যে 40 যদি আমি নিয়ে নিই, তাহলে 40 দুইটা 20 দিয়েও যাবে, 40 দিয়েও যাবে। মানে এলসিএম যেটা বলে, এলসিএম নিলেই 40 আসবে। তো মানে আমার কাছে যে কামটা আছে ওয়ার্ক, সেটা হচ্ছে কত? 40টা কাম আছে। এবার এ প্লাস বি দুজন মিলে 20 দিনে 40টা কাম করে, মানে আমার কাছে যে কামটা আমি নিলাম সেটা হচ্ছে 40টা কাম। তো এই 40টা কাম এ আর বি মিলে 20 দিনে করে, মানে একদিনে কয়টা কাম করে? 2টা কাম করে, কারণ 20 দিনে 40টা হলে 20 দিয়ে ভাগ করেন, 2টা কাম। আর যখন বি একলা কাম করে তো 40 দিনে 40টা কাম করে, আমার কামও 40টা, ও 40টা কাম করে। তাহলে একদিনে কয়টা কাম করে? একটা কাম। ওকে, তো এখান থেকে বুঝতে পারছেন বি যদি একদিনে একটা কাম করে আর দোনোটা মিলে যদি একদিনে 2টা কাম করে, তার মানে এ একদিনে কয়টা কাম করে? একটাই করে, কারণ দোনোজন মিলে 2টা কাম করতে আসছে। তার মানে এর মধ্যে বি একদিনে একটা কাম করে, তাহলে এও কত? একটাই করতে লাগবো, তাহলেই সে দুজনে 2টা হবো। তো এ যদি একদিনে একটা কাম করে, তাহলে 40টা কাম করতে কতদিন লাগবে? 40 দিন লাগবে। তাহলে এ 1 লাখ কামটা করতে কতদিন লাগবে? 40 দিন। অপশন 2 কারেক্ট। ওকে, বহু সিম্পল যদি এইভাবে করেন। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3 বুঝছে? যদি এ এবং বি মিলে একটি কাজ কত 12 দিনে করে, মানে দুজন মিলে এ আর বি মিলে একটা কাজ কত দিনে করে? 12 দিনে করে।
এবং বি এবং সি মিলে, যে বি এবং সি মিলে একই কাম কত 15 দিনে করে, বি আর সি মিলে সেম কামটা কত 15 দিনে করে। ওকে, এবং সি এবং এ মিলে একই কাম কত 20 দিনে করে। সি আর এ, সি প্লাস এ দুজন মিলে কত 20 দিনে কামটা করে। বললো যদি তিনজন একসাথে, এ বি সি তিনজন একসাথে কাম করে তাহলে কামটি কত দিনে সম্পূর্ণ করবে জিজ্ঞাসা করছে। তো আমি মাত্র বললাম কামটা আমরা এমন একটা সংখ্যাতে নেব যাতে এই তিনোটা দিয়ে ভাগ যায়। তো ভাগ যাওয়ার জন্য কি এলসিএম, আপনি ডাইরেক্ট মাইন্ডে যদি থাকে এমন একটা সংখ্যা নেন যেটা তিনোটা দিয়ে ভাগ যায়, ছোট সংখ্যা। ওকে, আর না হলে এলসিএম, এলসিএম কিভাবে বের করবেন, এই যে 12, 15, 20, আমি এলসিএম এইভাবে বের করি। প্রথমে এমন সংখ্যা দিয়ে ভাগ করব যাতে দুইটা দিয়ে ভাগ যায়, তিনোটারে যায় বা অ্যাটলিস্ট দুইটারে যায়। ওকে, আমি যদি এখানে 2 দিয়া করি কত 6 দুগুণে 12, এখানে 15 তো যাবে না, এটা দিয়ে যাবে কত 10 দুগুণে 20, আবার 2 দিয়া যাবে কত 3 দুগুণে 6, 15 যাবে না, এখানে 5 দুগুণে 10। এবার কি দিয়ে 3 দিয়া যাচ্ছে, 3 দিয়া যদি করি 3 একে 3, 3 5 15, এখানে আরেকটা 5 থাকে। এবার 5 দিয়ে যাব, আমি যদি 5 দিয়ে করি এখানে 5 একে 5, 5 একে 5, মানে অ্যাটলিস্ট দুটা গেলেও হবে। এভাবে এলসিএম বাইর করে। তো আমি যেগুলো সব পূরণ করি 2 দুগুণে 4, 3 4 কত 12, 5 12 কত 60, মানে এলসিএম কত 60। তো এটা আমি তো দেখাইলাম আপনার কিভাবে, কিন্তু ডাইরেক্ট মাইন্ডে আপনি করতে করতে বুঝে যাবেন এই তিনোটার কমন সংখ্যা কি দিয়ে ভাগ যায় 60-এর, কারণ 40-এর যাবে না, 15 দিয়া 50-এরও যাবে না, তো 60-এর যায় ভাগ যায়। তো ডাইরেক্ট নিয়ে নেবেন 60, মানে আমার কাছে টোটাল কতটা কাম আছে 60টা কাম আছে, ওয়ার্ক যেটা হচ্ছে 60টা কাম। এবার 60টা কামের এ আর বি মিলে কত দিনে করে 12 দিনে, তার মানে একদিনে কতটা কাম করে এ আর বি 12 দিনে তারা 60টা কাম করে, তাহলে একদিনে যখন বাইর করুন 12 দিয়ে ভাগ, 5 12 কত 60, মানে একদিনে কত কাম করে 5টা কাম করে। ওকে, সেম আমি যদি কই বি আর সি, আমার 60টা কাম আছে, 60টা কামের 15 দিনে করে, তাহলে একদিনে কতটা কাম করে 4 15 60, মানে 4টা কাম করে। সেম সি এবং এ, আমার কাছে 60টা কাম আছে, 60টা কামের 20 দিনে করে, তো একদিনে কতটা কাম করে 3 20 60, 3টা কাম করে। এইভাবে প্রথম কামটারে নাম্বারে নেবেন, নাম্বারে নিয়ে একদিনে কতটা কাম করে সেটা বাইর করবেন। ওকে, তো একদিনে কাম পেয়ে গেলাম। এবার আমি যদি যোগ করি একদিনেরটা, মধ্যেরটা দরকার নেই, ঠিক আছে, এখানে তিনোটা যোগ করি, তো তিনোটা যোগ করলে দেখুন এ দুইটা আছে, বি দুইটা আছে, সি দুইটা আছে, মানে 2a প্লাস বি প্লাস সি পাবো, কারণ সব দুইটা দুইটা ইকুয়াল টু এই সাইডেরটা যোগ হবো একদিনেরটা কত 5 4 9, 9 3 কত 12। তো এখান থেকে পাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 দিয়া এদিকে নিচে থাকলে ভাগ। ওকে, মানে এদিকে পূরণ থাকলে এদিকে গেলে ভাগ কত 6, তার মানে একদিনে তিনজন মিলা কতটা কাম করে 6টা, কারণ আমরা এই সাইডে যেটা বাইর করছি সেটা একদিনেরটা যোগ করছি। ওকে, তার মানে এ বি সি তিনজন যখন আমি একসাথে নিয়ে একদিনে কতটা কাম করে 6টা কাম করে। তো আমার কাছে টোটাল কাম কতটা আছে 60টা, তো 60টা কাম একদিনে যদি 6টা করে 60টা করতে কতদিন লাগবে 10 দিন, কারণ 6 10 60 বা 60-এর আপনি 6 দিয়ে ভাগ করে দেন কত 6 10 60, তার মানে একটা তাদের তিনজন মিলে যদি কাম করে তাহলে কতদিন লাগবে 10 দিন লাগবে কামটি করতে। ওকে, এবার দেখুন নেক্সট একটা কোশ্চেন কি বলা হয়েছে, এ বি সি তিনজন মিলে একটি কাম কত 10 দিনে করে, এখানে 10 দিন সম্পূর্ণ করে। ওকে, মানে তিনজন মিলে এ বি সি তিনজন মিলে একটা কাম করে 10 দিনে। ওকে, এ একটা একা কাজটি করতে 30 দিনে করে, মানে এ একলা করে কাজটি 30 দিনে করে। আবার দেওয়া আছে বি একলা, এই যে বি একা কাজটি সম্পূর্ণ করে কত 20 দিনে করে, 20 দিনে দেওয়া আছে। তাহলে সি, এখানে সি সরি সি একা কাজটি কত দিনে করবে সেটা জিজ্ঞাসা করছে, সিটটা বাইর করতে লাগে আমার। ওকে, এ বি তিনজনে দিছে 10 দিনে করে, এ একলা কাজটি করে কত 30 দিনে, বি করে 20 দিনে, তাহলে সি কত দিনে করবে জিজ্ঞাসা করছে। তো আমি আবার বললাম কামটার এরকম সংখ্যা নেন যাতে তিনটা দিয়ে ভাগ যায়, তো কোন সংখ্যা ভাগ যাবে সেম 60, 60 দেখুন তিনটা দিয়ে ভাগ যাবে। ওকে, তো আমার কাছে টোটাল 60টা কাম আছে, মানে কামটার আমি নাম্বারে নিয়ে নেবো, নাম্বারে নেওয়ার পর এবার 60টা কাম আছে আমার কাছে, 10টা এই যে তিনজন মিলে একদিনে 10 দিনে কাজটা করে, তো একদিনে কতটা কাজ করবে, কারণ তিনজন মিলে কইছে 10 দিনে কাজটা সম্পূর্ণ করে, তো 10 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে কত 6টা কাজ করব, 10 দিয়ে ভাগ করুন 6 10 60,
সেম এ 30 দিনে কাজটা করে, 30 দিনে 60টা কাজ করে, কারণ কামে 60টা। ওকে, 30 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে কত, 30 দিয়ে ভাগ করুন, 2টা কাম। সেম বি কত, 20 দিনে 60টা কাজ করে, তো একদিনে কত, 20 দিয়ে ভাগ করুন, 3 20 60, 3টা কাম করে। তো টোটাল এবার দেখুন, টোটাল কাম হচ্ছে 6টা, মানে তিনজন মিলা যখন করে তখন একদিনে 6টা কাম করে। কিন্তু এ একলা কত, 2টা করে, বি একলা কত, 3টা করে একদিনে। তার মানে টোটাল এ আর বি মিলে কত, কয়টা কাম করে, 5টা কাম করে একদিনে। এ একলা একদিনে 2টা কাম করে, বি একলা একদিনে 3টা কাম করে, তখন দুইজন মিলে একদিনে কতটা কাম করে, 5টা। আর তিনজন মিলে কতটা কাম করে, 6টা কাম করে একদিনে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এ একদিনে, সি যেটা একদিনে কয়টা কাম করে, এই যে সি যেটা আছে সেটা একদিনে একটা কাম করে। কারণ ওরা দুজন মিলে 5টা, আর তিনজন মিলে যখন 6টা হয়, তাহলে সি একদিনে কতটা কাম করবে, একটা কাম। তো ও যদি একদিনে একটা কাম করে, টোটাল আমার কাছে 60টা কাম আছে, 60টা কাম করতে কত দিন লাগবে, 60 দিন লাগবে, কারণ একদিনে ও একটা কাম করতেছে। ওকে, তো কারেক্ট অ্যান্সার কত, 60। সি যদি কাম করতে কতদিন লাগবে, 60 ডেজ লাগবে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বললো, এ 15 দিনে এবং বি 20 দিনে একটি কাজ করতে পারে, মানে একলা একলা এ যদি কামটা করে কত, 15 দিনে করে। ওকে, আর বি যদি কামটা করে তাহলে সেটা 20 দিনে কামটা করে। বুঝছে, যদি তারা এটিতে 4 দিন একসাথে কাজ করে, 4 দিন তারা একসাথে কাজ করছে, তবে যে কাজটি অবশিষ্ট থাকবে তার ভগ্নাংশটি হলো, মানে বাকি যে কাজটা থাকবে সেটার ভগ্নাংশটা কি, আর সেটা এইটা এডিআরই গ্রাজুয়েশন লেভেলের যেটা কিছুদিন আগে এক্সাম হলো, সেম কোশ্চেনটা আসলো, এ ধরনের কোশ্চেন। তো আমি মাত্র বললাম কাজটার এরকম একটা সংখ্যা নেন যেটা 2টা দিয়ে ভাগ যায়, তো কি, যদি 60 নিই তাহলে 2টা দিয়ে ভাগ যাচ্ছে, এখানে 15 আর 20 দিয়ে দোনোটাকে ভাগ যাচ্ছে। তো এই যদি 15 দিনে 60টা কাম করে, আমার টোটাল কাজ কত আছে এখানে, 60টা আমি নিয়ে নিছি। তো 60টা কাম ও 15 দিনে করে, তাহলে একদিনে কতটা কাম করবে, 4 15 60, মানে 4টা কাম। সেম বি 20 দিনে 60টা কাম করে, তো একদিনে কত, 3টা, কারণ 3 20 60। ওকে, এবার দুইজন যখন মিলায়া, এ প্লাস বি আমি বলি, দুইজন মিলায়া কত, 4 প্লাস 3, মানে একদিনে কতটা কাম করবে, 60টা কাম করবে দুইজন মিলায়। কারণ এই 4টা কাম করে একদিনে, বি 3টা কাম করে, তো দুইজন মিলায় কত, 60টা কাম করবে। এবার করছে তারা 4 দিন একসাথে কাম করছে, তো একদিনে যদি 60টা কাম করে, তাহলে 4 দিনে কতটা কাম করবে, 4 × 7, মানে 4 7 28টা কাম করবে। ওকে, তো আমার কাছে টোটাল কাম কত আছে, 60টা। 60টার মধ্যে তারা 4 দিন একসাথে কাম করে 28টা শেষ করে দিছে। বলছে তবে যে কাজটি অবশিষ্ট, মানে বাকি থাকবে তার ভগ্নাংশ। তো বাকি কত কাম থাকবে, 60-এর থেকে যদি 28 চলে যায়, 32টা কাম থাকবে। ওকে, তো ভগ্নাংশ মানে কতর মধ্যে, 60-এর মধ্যে, 60-এর মধ্যে 32-এর ভগ্নাংশ বের করতে দিছে। ওকে, তো এটা যদি আমি কাটি, কত, 16 দুগুণে 32, এখানে 30 দুগুণে 60, আবার যাবে কাটাকাটি, এখানে 2 দিয়ে কাটলে কত, 8 দুগুণে কত, 16, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তাহলে কত, ভগ্নাংশটা 8/50। অপশন নাম্বার 4 কারেক্ট, 8/15। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা বললো, এ 4 ঘন্টার মধ্যে একটি কাজ করতে পারে, মানে এ কোনো একটা কাজ আছে যেটা কত, 4 ঘন্টায় করে। এবার দিন না কিন্তু, ঘন্টা, কথাটা একই, যেটি থাকুক দিন আর ঘন্টা থাকুক। তো আর বি এবং সি একসাথে এটি 3 ঘন্টায় করতে পারে, বি এবং সি দুজন মিলে সেই কামটা কত, 3 ঘন্টায় করে। যখন এ এবং সি একসাথে কামটা করে, এ আর সি দুজন একসাথে কামটা করে কত, 2 ঘন্টায়। তাহলে বি একা এটি করতে কতক্ষণ সময় নেবে সেটা জিজ্ঞাসা করছে। মাত্র বললাম যখনই কাম থাকবে, কি কামটারে এমন একটা সংখ্যা নেন যেটা 3টা দিয়ে ভাগ যায়। তো 3টা দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কত, 12। বা এইভাবে লসাগু নিয়েও দেখতে পারেন যে 2,3,4 এর লসাগু কিভাবে বের করবেন, এমন সংখ্যা দিয়ে যে দোনোটারে ভাগ যায়, 2টা বা 3টারে যায় অ্যাটলিস্ট। 2 দিয়ে করলে 1, এখানে 3 যাবে না, সেম 2 দুগুণে 4, আর তো যাবে না, 2টারও যাচ্ছে না, তো সব পূরণ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তো 12 মানে নিজে বুঝে যাবেন এরকম সংখ্যা সামনে কি আছে, 12 আছে যেটা 3টারে ভাগ যায়, 3টা দিয়ে ভাগ যায়। তো আমি ধরে নিই আমার কাছে 12টা কাজ আছে। ওকে, এবার এ যখন 4 ঘন্টাতে, ঘন্টা এবার করছে, 4 ঘন্টাতে 12টা কাজ করে, তার মানে 1 ঘন্টাতে কত কাজ করে, 3 4 12, মানে 1 ঘন্টাতে 3টা কাজ করে, তবেই 4 ঘন্টাতে 12টা কাজ করবে। আর বি প্লাস সি দুজন মিলে 1 ঘন্টা, 3 ঘন্টায় 12টা কাজ করে, তো 1 ঘন্টায় কত কাজ করবে, 3 দিয়ে ভাগ করে, 3 4 12। আর এ এবং সি 2 ঘন্টায় 12টা, এটা ঘন্টায়, ঠিক আছে, 2 ঘন্টায় 12টা কাজ করে ও,
এই দুজন মিলে, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে? মানে আমি যখন দিন থাকবে তো একদিনেরটা বের করে নেব, ঘন্টা থাকলে 1 ঘন্টারটা, মানে যেটাই দেওয়া থাকবো একেরটা বের করে নেব। ওরা 2 ঘন্টাতে 12টা কাজ করে, তো 1 ঘন্টা কতটা কাজ করবে? 6টা। ওকে, আমার এখানে বি লাগে। এবার লজিক লাগান, বি শুধু এই দুটার মধ্যে আছে, তো এই দুটার মধ্যে আমার তো বাকি দরকার নাই, সি এর দরকার নাই, এন মান আছে, তো আমি যদি সি মাইনাস করে দিই তাহলে চলে যাবে। তো আমি এটার থেকে এটা মাইনাস করলে, মানে বড় এটা, তো এটার থেকে এটা মাইনাস করলে সিটা ক্যান্সেল হয়ে যাবো, তো আমি মাইনাস করিয়েছি এ প্লাস সি মাইনাস কত? বি প্লাস সি। মাইনাস করি, এদিকে 6 মাইনাস কত? 4। ওকে, তো এখান থেকে দেখুন এই সিটা মাইনাস, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো সিটা মাইনাস, তাহলে শুধু কি থাকবে? এ মাইনাস বি ইকুয়াল টু কত? 6 থেকে 4 গেলে 2টা কাম থাকে। এবার আমি জানি এই যে এ একদিনে কত, 1 ঘন্টায় কতটা কাম করে? 3টা। এগুলা কিন্তু 1 ঘন্টারটা আমি হিসাব করছি, এই যে 6 - 4, মানে বাকিগুলো আমার কত ঘন্টা ওটা দরকার নাই, 1 ঘন্টাতে কতটা কাম করে সেটা আমি বাইর করছি, যেটা ওটাই। তো এখান থেকে আমি বসাতে পারি এ 1 ঘন্টাতে কত কাম করে? 3টা কাম। তো এই যদি আমি 3 বসাই, 3 মাইনাস বি ইকুয়াল টু কত? 2। 3-এর থেকে কত মাইনাস করলে 2 হবে? 1, মানে বি ইকুয়াল টু কত? 1। বি ইকুয়াল টু 1। ওকে, তার মানে বি 1 ঘন্টাতে একটা কাজ করে। বি যদি 1 ঘন্টাতে একটা কাজ করে, তাহলে এই 12টা কাজ করতে কত টাইম লাগবে? 12 ঘন্টা। অপশন নাম্বার এই যে 2টা কারেক্ট, 12 ঘন্টা লাগবে। একটু বুঝবেন, বহু সিম্পল জিনিসগুলা। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।